হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমার উপর নজর রেখেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে তার উপর নজর রেখেছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, তুমি কেমন আছো। যারা তোমার উপর নজর রেখেছে ফ্রেন্ড, কেন রেখেছে, তাদের উদ্দেশ্য কি, তাদের ভবিষ্যৎ কি হতে পারে, এই রকম অনেকগুলো পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব তুমি কেমন আছো এখন। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে এখন কেমন আছে। তুমি অনেকটা পজিটিভ আছো ফ্রেন্ড। তুমি কিং বা কুইনের মতো অনেকটা পজিটিভ আছো এবং স্পিরিচুয়াল হয়ে গেছে। তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ঈশ্বর আল্লাহর উপর তোমার আস্থা রয়েছে এবং তুমি জীবনে অনেক স্ট্রাগল করেছো, মানে অনেক হার্ট পেনও তুমি যেমন পেয়েছো, চড়াই উতরাই অনেক কিছু জীবনে দেখেছো এবং তুমি সব দিক থেকে বলতে গেলেই হয় যে তোমার কাছে অভাব নেই কোনো কিছুর, হ্যাঁ না। বিশেষ করে ভেতরকার মানসিকতা, বিশ্বাস, ভরসা, প্রেম, ভালোবাসা, তোমার ভেতর দিক থেকে যেন তুমি সাজানো গোছানো একটা সুন্দর মানুষ। বাইরে তুমি যেমনই হও না কেন, তাই না ফ্রেন্ড, সোল লেভেলে তোমার ভেতরকার যে কোয়ালিটি না ফ্রেন্ড, একটা বেটার মানুষের কোয়ালিটি, একটা খুব ভরসা বিশ্বাসের একজন তুমি মানুষ এবং তুমি যে কোনো কাজে এগিয়ে গেলে সে কাজটা তুমি সফল করেই ছাড়ো, মাঝপথে ছাড়ো না। এটা তোমার একটা অন্য একটা কোয়ালিটি এবং তুমি মাল্টি ট্যালেন্টেড, তুমি অনেক বিষয়ে দক্ষ, হ্যাঁ না ফ্রেন্ড। এবং সবথেকে বেশি তোমার ঈশ্বরের প্রতি তোমার একটা আলাদা রকম কানেকশান ফিল হতে থাকে। যখনই যাই কিছু হয় সব কিছুতেই যেন তোমার মনে হয় ঈশ্বর আল্লাহই সব কিছু করছে, হ্যাঁ না ফ্রেন্ড। এইরকম তুমি একটা তোমার মানসিকতা এবং তুমি বেশ পজিটিভ থাকার চেষ্টা করো, হাসি খুশি রাখার চেষ্টা করো নিজেকে। অন্যের কথার প্রচুর ভাবক, কেউ বিপদে পড়ে গেছে দেখলে তুমি ইগনোর করতে পারো না, হেল্প করো এবং তার বিনিময়ে অনেক কষ্ট তুমি পেয়ে যাও, এই রকম একটা। কিন্তু এই মুহূর্তে তুমি বেশ পজিটিভ আছো, তুমি তোমার ইমোশানকেও অনেকটা কন্ট্রোল করেছো। আজকের দিনটা বেশ পজিটিভ, এই মুহূর্তে অন্তত তুমি পজিটিভ আছো এবং একটু স্যাড, অ্যালোন, একটা হতাশা, নিরাশা, এই ধরনের কয়েকটা এনার্জি একটু কম আছে, হাবি নেই, আছে কিন্তু কম আছে। না হলে কিন্তু তুমি এই মুহূর্তে নিজেকে বেশ পজিটিভ রেখেছো এবং সবথেকে বড় জিনিস, তুমি নিজের উপর ফোকাস করতে শিখে গেছো এবং নিজের লুক নিয়ে, কেরিয়ার নিয়ে, এগুলো নিয়ে তুমি কিন্তু পরিশ্রম করছো এবং এগুলো নিয়েও তুমি কাজ করে যাচ্ছ। আর তুমি তোমার সব কিছু ঈশ্বর আল্লাহকে সমর্পণ করে কাজ করছো। বেশ স্পিরিচুয়াল আছো তুমি এবং পজিটিভ একজন মানুষ, কিং বা কুইনের মতো, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব যে কারা কারা তোমার উপর নজর রেখেছে। কারা কারা, একজন তো অবশ্যই হবে না, অনেক হতে পারে। জীবনে কত মানুষজন আছে, তাই না, ভালো মন্দ অনেক কিছুই। কারা তোমার উপর নজর রেখেছে। কারা নজর রেখেছে। সেই ব্যক্তি হতে পারে ফ্রেন্ড এই মুহূর্তে সে ব্যক্তি খুব একটা ভালো নেই, বা এমন হতে পারে তোমার জন্য সেই মানুষটা কোনো হার্ট পেন পেয়েছে। এরকম কোনো মানুষ, এরকম কোনো ব্যক্তি যে তোমার জন্য সে হার্ট পেন পেয়েছে অতীতে, বা হয়তো সে তোমাকে চেয়েছিল, তুমি তাকে অ্যাকসেপ্ট করনি, বা হয়তো এমন হতে পারে যে তুমি তার কোনো সে হয়তো তোমার কাছে কোনো আশা করেছিল, তুমি সেটা ফিল আপ করতে পারোনি, বা কিছু একটা কারণে যে তোমার থেকে বা তোমার জন্য কিছু একটা হার্ট পেন সে পেয়েছে, অজান্তে হতে পারেও বা জানতেও হতে পারে। যে কোনো কারণে সেই মানুষটা কিন্তু হার্ট পেন পেয়েছে, তোমার কাছ থেকে আঘাত পেয়েছে, সেই ব্যক্তি নজর রেখেছে। আরেকজন ব্যক্তি নজর রেখেছে যে তোমার যারা উপকৃত হয়েছে প্রচুর। কোনো একজন মানুষকে তুমি প্রচুর হেল্প করেছো, সে হয়তো কোনো বিপদে পড়ে গিয়েছিল, কি তার কেরিয়ারের ক্ষেত্রে
বা হচ্ছে তার ব্যক্তিগত কোনো ক্ষেত্রে সে হয়তো প্রচুর সমস্যায় পড়ে গিয়েছিল, যাকে তুমি উদ্ধার করেছিলে, হ্যাঁ না, সমস্যা থেকে বের করে নিয়ে এসেছিলে, সেই মানুষটা আজকে তোমার উপরে নজর রেখেছে। আর একটা হচ্ছে যার সঙ্গে তোমার টাওয়ার মুভমেন্ট হয়ে গেছে। টাওয়ার মানে বিচ্ছেদ। বর্তমানে যে ব্যক্তির সঙ্গে তোমার বিচ্ছেদ হয়ে গেছে বা হয়তো কিছুদিন আগে তোমার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে, সেই মানুষটা তোমার উপরে নজর রেখেছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি এখানে আরও আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। যে মানুষটা তোমার উপরে মানে তোমার জন্য কষ্ট পেয়ে গেছে, সেই নেগেটিভ মাইন্ডসেট নিয়ে তোমার উপর নজর রেখেছে। যার সঙ্গে টাওয়ার হয়ে গেছে সেও কিন্তু নেগেটিভ মাইন্ডসেট নিয়ে তোমার উপর নজর রেখেছে, বা এমনও হতে পারে যে বর্তমান এই দুই ব্যক্তির নেগেটিভ এনার্জিতে রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড। আর যে তোমার জন্য সে উপকার পেয়েছিল সেই মানুষটা বেশ পজিটিভে আছে এবং সেও নজর রেখেছে। এবার তুমি তোমার হিসেবে বুঝে নাও যে কে তোমার থেকে আঘাত পেয়েছিল, কে তোমার থেকে হয়তো সাহায্য পেয়েছিল বা সে খুশি হয়েছিল, এবং কার সঙ্গে তোমার টাওয়ার হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, ডিস্টেন্স হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে বা ব্রেকআপ হয়ে গেছে, সেই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, হ্যাঁ না ফ্রেন্ড। এই নজরকারীরা একটু উপর দিকেই থাকুক, আমি দেখব তারা কেন নজর রেখেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার উপর যারা নজর রেখেছে তারা কেন নজর রেখেছে, কেন? সেই ব্যক্তি হতে পারে ফ্রেন্ড হয়তো তোমার ফ্যামিলি কেউ হতে পারে। এই যে ব্যক্তি যে তোমার কাছ থেকে আঘাত পেয়েছে না ফ্রেন্ড, সে ফ্যামিলির কেউ হতে পারে তোমার, যে নজর রেখেছে, পরিবারের বা রিলেটিভ কেউ, একদম পাশেরই, একদম পাশের, এবং সেখানে স্বার্থ একটা ব্যাপার রয়েছে ফ্রেন্ড। হতে পারে সে টাকা পয়সা তোমার কাছে চেয়েছিল, তুমি দাওনি, বা হয়তো সে নিজের স্বার্থে কিছু একটা তোমাকে বলেছিল কিছু কাজ করার জন্য, তুমি সেটা করনি, বা তোমাকে নিয়ে তার কোনো স্বপ্ন ছিল সেটা তুমি করনি, বা সে তোমার কাছে কিছু চেয়েছিল, হ্যাঁ না, কিছু একটা চেয়েছিল বা কিছু দিয়েছিল, তুমি সেটাকে রিজেক্ট করে দিয়েছো। কেউ একটা তোমার মানে একদম কাছের তোমার থেকে আঘাত পেয়েছে এবং স্বার্থ রিলেটেড, মানে তার একটা কিছু স্বার্থ ছিল তোমার সঙ্গে, সেটা কিন্তু হয়নি, বা টাকা পয়সা তোমার কাছে চেয়েছিল, বা এমনও হতে পারে তুমি দিয়েছিলে একটা টাইমে টাকা পয়সা, সে কিন্তু পরের দিকে যখন তুমি দিতে পারলে না, সে মানুষটা তখন কষ্ট পেয়ে গেল যে তুমি টাকা পয়সা দিতে দিতে কেন বন্ধ করে দিলে, হ্যাঁ না। এরকম হতে পারে একটা স্বার্থ রিলেটেড কোনো রিলেশান, যেখানে ফ্যামিলির মানে রিলেটিভ হতে পারে, পরিবারের কেউ হতে পারে, সেই ব্যক্তি কিন্তু নজর রেখেছে। তার হচ্ছে কারণটা কি না, সে হচ্ছে তোমার পরিবারের প্রতি অসন্তুষ্ট, বা তার পরিবারে কোনো ঝামেলা একটা হয়েছে, বা তোমার পরিবারকে সে পছন্দ করে না, এমনও হতে পারে, হ্যাঁ না। সেই জন্য সে নজর রেখেছে। এই ব্যক্তি কেন? এই ব্যক্তি আবারও কোনো সমস্যায় পড়েছে ফ্রেন্ড, সেই জন্য সে নজর রেখেছে, কোনোভাবে তোমার কাছে এসে সে যেন সে হেল্প পায়। ঠিক আছে, কোনো একটা সমস্যায় সে ফেঁসে গেছে, সেই জন্য তোমার গতিবিধির উপর নজর রেখেছে, বা সে হয়তো কন্ট্যাক্ট করতে পারছে না কোনো উপায়ে, বা এমনও হতে পারে সে দেখছে যে তুমি অনেকটা এগিয়ে গেছো, বা সে দেখছে যে তুমি অনেকটা বদলে গেছো কি অনেক দূরে চলে গেছো, বা এমন হতে পারে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করা যাচ্ছে না কোনো উপায়ে, তো সে একটা কোনো আবার সমস্যায় পড়েছে সেই মানুষটা, তার জন্যেই কিন্তু সে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়। আর এই ব্যক্তি চায় ভিক্টরি। যে ব্যক্তির সঙ্গে তোমার টাওয়ার হয়ে গেছে না ফ্রেন্ড, সেই মানুষটা এখন গিল্টি ফিল করছে এবং সে তোমার সঙ্গে ভিক্টরি চায়, সাকসেস চায়, সে রেডি, তার মনের দিক থেকে সে কিন্তু রেডি যে তোমার সঙ্গে কিন্তু সাকসেস চায় এই সময়ে। ঠিক আছে, কারণটা কি না, এই ব্যক্তি যে 1 নম্বর ব্যক্তি, যে তুমি তাকে কষ্ট দিয়েছিলে মানে কোনো না কোনো কারণে, সে তোমার পরিবারকে একদম পছন্দ করে না, হ্যাঁ না ফ্রেন্ড, বা একটা স্বার্থ রিলেটেড কিছু তার আঘাত সে পেয়েছে, তোমার পরিবারের প্রতি তার কিন্তু একটা অসন্তুষ্ট রয়েছে সে। এই ব্যক্তি কারণ কি বর্তমান সে একটা কোনো সমস্যায় পড়েছে, তার জন্য তোমার হেল্প তার চাই, সেই জন্য তোমার উপর নজর রেখেছে। এই ব্যক্তি চায় তোমার সঙ্গে ভিক্টরি, একটা বিচ্ছেদ যার সঙ্গে হয়ে গেছে, হ্যাঁ না ফ্রেন্ড। তো এই কারণের জন্য এই 3 ব্যক্তি
তোমার উপর নজর রেখেছে। আমি দেখব এদের উদ্দেশ্য কী, কারণ তো বোঝা গেল, এদের উদ্দেশ্য কি, হিডেন উদ্দেশ্য। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার উপর যারা নজর রেখেছে তাদের হিডেন উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য কি। এই ব্যক্তি তোমাকে বরবাদ করতে চায়, এই ব্যক্তির উদ্দেশ্য তোমাকে বরবাদ করতে চায় ফ্রেন্ড। এ টাকা পয়সা নিয়ে তোমার পরিবারকে এবং আবারও পুনরায় টাকা পয়সা নিয়ে কোনো একটা বড় মাপের প্ল্যান এঁকেছে বা প্ল্যান করছে তোমাকে বন্দি করার জন্য, তোমাকে ফাঁসানোর জন্য, তোমাকে ফাঁসানোর জন্য কোনো একটা প্ল্যান করছে তোমার প্রতি বা তোমার উপরে। সে এটা কিন্তু ফ্যামিলিও রিলেটেড হতে পারে বা পরিবারের কেউ হতে পারে। তুমি জানবে ফ্রেন্ড, হয়তো তুমি চেনো বা তুমি এই মানুষটার জন্য একসময় হয়তো আঘাতও পেয়েছো এবং তুমি নিজেও দুশ্চিন্তায় থাকো হয়তো এই মানুষটাকে নিয়ে। সেখানে অবশ্যই স্বার্থ, এই মানুষটার কেন তোমার সঙ্গে মানে তোমার উপর নজর রেখেছে দেখতে গিয়ে এটা কিন্তু স্বার্থের বিষয় এসেছিল এবং ফ্যামিলি এনার্জি ছিল। এটা কিন্তু আবারও সেই ফ্যামিলি এনার্জি এবং স্বার্থ এসেছে এবং স্যাড অ্যালোন হতে পারে, তোমার পরিবারের থেকে সে তোমাকে আলাদা করে দিতে চায় বা এমন হতে পারে তোমাকে বরবাদ করতে চায়। বেশ বড় মাপের তার কিন্তু উদ্দেশ্য রয়েছে ফ্রেন্ড, সাবধানে থাকো। এই কোনো ব্যক্তি হবে, হ্যাঁ না, যা একে হয়তো তুমি জানো, হতে পারে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ না। তুমি ভালো করে দেখো তোমার পরিবারে বা তোমার রিলেটিভের মধ্যে কেউ আছে যে হয়তো এই রকমভাবে একটা পেন তোমার কাছে পেয়েছে বা সেখানে স্বার্থ রিলেটেড। সে মানুষটা একটা টাইমে তোমাকে এমন বিহেভ দেখিয়েছিল যেন সে তোমার ভালো আপন সব কিছুই, কিন্তু পয়সা টাকা পয়সা রিলেটেড তুমি তাকে একটা টাইমে দিয়েছিলে, সে দেয়নি, তুমি দিয়েছিলে টাকা পয়সা বা তোমার কাছে কিছু পাওনা ছিল, সে পেয়ে গেছে প্রচুর পরিমাণে এবং তুমি হয়তো তাকে দেওয়া বন্ধ করে দিয়েছিলে বা কিছু একটা, তো সে আঘাত পেয়ে গেছে। মানে তোমার কাছে আশা করেছিল, তোমার কাছে পেতে চেয়েছিল কিন্তু সে পায়নি। সে কিন্তু কখনোই তোমাকে কিছু প্রোভাইড করেনি এবং সে চায় তোমাকে বরবাদ করতে। সেই মানুষটা, হ্যাঁ না, বেশ বরবাদ করতে চায়। সে হয়তো কোনোদিন তোমার কাছে বোঝায়নি, হ্যাঁ না, বা এমনও হতে পারে তুমিও তার কাছে আঘাত পেয়েছো অনেক, তাকে হয়তো ঠিক করে তুমি মনে করতে পারছো না, হ্যাঁ না ফ্রেন্ড। আমি যে এই পয়েন্টটা প্রথম থেকে রিভিল করেছি, ভালো করে তুমি দরকার হলে আরেকবার দেখে নাও যে এই ব্যক্তিকে চিহ্নিত করো। এ কিন্তু তোমার বেশ ক্ষতি চায়, হ্যাঁ না ফ্রেন্ড, এ কিন্তু বেশ তোমার ক্ষতি চায়। এই ব্যক্তি হচ্ছে অর্থনৈতিক, সে যে একটা সংকটে পড়ে গেছে না ফ্রেন্ড, সেটাও অর্থনৈতিক দিক থেকে তার লাইফে, এবং সে কিন্তু কিছু একটা প্রোভাইড করতে চায় বা কিছু একটা খবর তোমাকে বলতে চায় বা সে এমনও হতে পারে তার অর্থনৈতিক কোনো সংকট একটা চলে এসেছে যেটার জন্য সে কিন্তু একটা চাপে পড়ে গেছে, তোমার কাছে তোমার উপর নজর রেখেছে, তোমার কাছে হেল্প চায়। সে অর্থনৈতিক কোনো একটা চাপের মধ্যে পড়ে গেছে ফ্রেন্ড, সেই জন্য হেল্প চায় তোমার কাছে, টাকা পয়সা এরকম দুটো বিষয় স্বার্থ এসেছে এখানে। দেখি এ ব্যক্তি পুরো ঝুলে গেছে, তোমাকে বিনা তার লাইফ কাটছে না। এই ব্যক্তি এই মুহূর্তে পুরো লাইফ তার কাটছে না, সে তোমাকে বিনা তার জীবন জন্য এক জায়গায় স্টক হয়ে গেছে। তার জন্যে সে চাইছে তোমার উপর নজর রেখেছে, তোমার কাছে ফিরতে চায়। এই মানুষটা তোমার কাছে ফিরতে চায়, সে একদম স্টক হয়ে গেছে। এই মানুষটা অর্থনৈতিক কোনো সংকটে পড়ে গেছে, সেই জন্য হেল্প চায়। আর এই মানুষটা একটা জায়গায় স্টক হয়ে গেছে, কোথাও যেতে পারছে না। আর এই ব্যক্তি তোমাকে বরবাদ করতে চায়। তো বুঝতে পারলে যে এদের হিডেন উদ্দেশ্য কী, তো একটু সাবধানে থাকো। মানুষ এত পরিমাণ ভালো অভিনয় করতে পারে যে ধরা মুশকিল কোনটা সত্য আর কোনটা মিথ্যা, তাই না? তো এগুলো জেনে বুঝে একটু সতর্কভাবে থাকতে হবে। আমি দেখব এদের ফিউচার কি হতে পারে, ফিউচারে এরা কি করতে পারে, কি ব্যাপার, হ্যাঁ না ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই ব্যক্তিরা যারা নজর রেখেছে ফিউচারে তাদের সঙ্গে কি হতে পারে, ফিউচারে কি হতে পারে। এই ব্যক্তি তোমাকে এক জায়গায় স্টক করে দেবে পুরো, একদম তোমার লাইফে এসে একদম পুরো স্টক করে দেবে ফিউচারে, একদম চাপে তোমাকে ফেলে দেবে ফ্রেন্ড, একাধিক চাপে তোমাকে ফেলবে বা তুমি এই মানুষটার জন্য প্রচুর চাপে পড়ে যাবে। এই মানুষটা হতে পারে তোমার লাইফে এন্ট্রি নিয়েছিল বা তোমার পরিবারে বা রিলেটিভের কেউ, যে তোমার জীবনে হয়তো একটা সময়ে
কিছু একটা ছিল, মানে সম্পর্ক হয়তো একটা ভালো ছিল, কিন্তু ফিউচারে তুমি একটা চাপে পড়ে যাবে এই মানুষটা, বা প্রচুর ব্লকেজ বানিয়ে দেবে তোমার লাইফে, তোমার জীবনের গতিকে রোধ করে দিতে পারে এই মানুষটা। কারণ এর বরবাদ করার উদ্দেশ্য রয়েছে না ফ্রেন্ড, এ কিন্তু সহজে ছাড়বে না তোমাকে। এই যে বরবাদ করার উদ্দেশ্য রয়েছে, তোমাকে ফিউচারে বেশ চাপে ফেলাবে। এটা কিন্তু এই পয়েন্টটা বা এই ব্যক্তি যদি না চেনো ফ্রেন্ড, ভালো করে সার্চ করো যে আশপাশে কোন মানুষটা তোমার প্রতি এমন করেছিল। তো এর থেকে একটু সাবধানে থাকো। এখান থেকে যত কার্ড এসছে তুমি দেখতে পাচ্ছ একের পর এক নেগেটিভ এসছে। এই মানুষটার উদ্দেশ্য ভালো নয়। এই ব্যক্তি হচ্ছে নিজেকে ফ্রি করতে চায়, মানে একটা যে চাপে পড়ে গেছে না, ফিউচারে গিয়ে ফ্রি করবে, বা এই মানুষটা তোমার জন্য কোনো ক্ষতি করবে না। সে কিন্তু তোমাকে হয়তো অনেক কিছু প্রোভাইডও করতে পারে বা কিছু শেখাতেও পারে ফিউচারে গিয়ে। এই মানুষটা যদি থাকে তোমার সঙ্গে, তোমার ক্ষতি করবে না। হ্যাঁ না, এ হচ্ছে একটা তোমাকে হয়তো কোনো বিষয়ে হেল্পও করতে পারে, তোমার হয়তো কোনো সমস্যায় সে তোমাকে হেল্পও করতে পারে একটা। তো এই মানুষটা নিয়ে তোমার কোনো চাপ নেই, ফ্রি একটা তুমি থাকবে। এই যাকে তুমি হেল্প করেছিলে, যে তার জীবনে সে একটা বড় বিপদ থেকে বা কোনো সমস্যা থেকে সে বেরিয়ে গেছিলো, আর সেই মানুষটা সে কিন্তু ফিউচারেও কিন্তু তোমার কোনো ক্ষতি করবে না। এই ব্যক্তি গিভ অ্যান্ড টেক চায়। যে ব্যক্তির সঙ্গে তোমার টাওয়ার হয়ে গেছে, সেপারেশন নো কন্ট্যাক্ট, এই ব্যক্তি গিভ অ্যান্ড টেক চায়, পুনরায় প্রেম ভালোবাসা প্রোভাইড করতে চায়। সে কিন্তু রেডি প্রো। এই ফিউচারে এই মানুষটার সঙ্গে কিন্তু হতে চলেছে। তোমাদের যাদের সম্পর্কে, বিশেষ করে এটা লাভ রিলেশনশিপ, এখানে এসে পুরো একদম ক্লিয়ার হয়ে গেল লাভ রিলেশনশিপ, যার সঙ্গে তোমার টাওয়ার হয়ে গেছে, মানে বিচ্ছেদ হয়ে গেছে, সেই ব্যক্তি কিন্তু গিভ অ্যান্ড টেক চায় তোমার সঙ্গে, বা তার উদ্দেশ্য ভবিষ্যতে গিভ অ্যান্ড টেক তোমার জন্য ফ্রেন্ড। এই দুটো মানুষ কিন্তু সুবিধার, এই মানুষটা বিপজ্জনক। এ তোমার পরিবার বা রিলেটিভের কেউ হবে, দূরের নয়, একদম কাছের মানুষ, তাকে চেনো জানো হতে পারে এরকম। তবে হয়তো তুমি তাকে সেইভাবে দেখোনি যেইভাবে সে তোমাকে দেখে। হ্যাঁ না ফ্রেন্ড, তো সেখানে ফ্যামিলির এনার্জি এসছে, হতে পারে সে ফ্যামিলির সঙ্গে খুব ক্লোজ বা ফ্যামিলির কেউ। হ্যাঁ না ফ্রেন্ড, একটু ভালো করে দেখো, এই কিন্তু তোমার জন্য বিপজ্জনক। ফিউচারে গিয়ে তোমাকে এক জায়গায় স্টক করে দেবে পুরো একদম, তোমার জীবনের গতিকে রোধ করে দিতে পারে। কিন্তু এই দুই ব্যক্তি তোমার জন্য বিপজ্জনক নয়, তোমার জন্য ফিউচারে কিন্তু এই দুজন ব্যক্তি তোমাকে বেশ হেল্প করবে এবং পাশে থাকবে। ঠিক আছে ফ্রেন্ড, এবং আমি দেখব তোমার কি করা উচিত, বর্তমান কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার বর্তমান কি করা উচিত। তুমি জীবনের শুরু করো এবং তুমি নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকো। যে পজিটিভ আছো না ফ্রেন্ড, যা করছো ঠিকই করছো এবং করে যাও। হ্যাঁ না, তুমি তোমার লাইফ নিয়ে বিজি হয়ে যাও, জীবনকে সুন্দর করে সাজাও, একটু একটু করে সুন্দর করে সাজাও। অনেক ঝামেলা থেকে নিজেকে মুক্ত করো। হতে পারে সেই যে স্যাড অ্যালোন, এই যে জিনিসগুলো হালকা তোমার উপর কাজ করছে না ফ্রেন্ড, ওইখান থেকে নিজেকে বের করো। আজকের দিনটা তুমি অনেকটা পজিটিভ আছো। আমি দেখবো ফ্রেন্ড, এই 3 যে ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, বর্তমান তোমার তাদের সঙ্গে কি করা উচিত। হ্যাঁ না, তোমার নিজের তো করা উচিত নিজের উপরে, বাট এই ব্যক্তিদের সঙ্গে তোমার কি করা উচিত। ঠিক আছে, তুমি এই ব্যক্তিকে নিয়ে হয়তো তুমি চেনো, কনফিউশনে আছো। তুমি হয়তো অন্ধের মতো এখনও পর্যন্ত মানুষটাকে, তোমার মনে হয় মানুষটা হতে পারে ফ্রেন্ড, তুমি হয়তো মানুষটার কোনো খারাপ ব্যবহার বা কোনো কিছু হতে হয় না, মানুষের একটা সেন্সার পাওয়ার থাকে। তুমিও আঁচ করেছো মানুষটা বিপজ্জনক। তো সেক্ষেত্রে না, তুমি হতে পারে প্রচুর ইমোশন প্রোভাইড করেছো ওই মানুষটাকে, তার জন্যে তুমি কিন্তু কনফিউশনে আছো এই মানুষটাকে নিয়ে। এইরকম যে তুমি বুঝতে পারছো না, হতে পারে এই মানুষটা অনেক কিছু হয়তো করেছে, তোমার পরিবারে কারোর সঙ্গে হতে পারে, তোমার সঙ্গে হতে পারে কিছু। এই মানুষটা যে নেগেটিভ মানুষ তুমি কিন্তু আঁচ করতে পেরেছো, বা হয়তো কিছু ঘটনার দ্বারা তুমি অনুমান করেছো। সেই জন্য না তুমি বুঝতে পারছো না, যে তুমি কনফিউশনে পড়ে গেছো। কারণ কি, তোমার ইমোশান এই মানুষটার সঙ্গে জুড়ে আছে, তুমি প্রচুর ইমোশান ওই মানুষটাকে প্রোভাইড করেছো, কিন্তু মানুষটা নেগেটিভ। একদিকে তোমার মানসিক দিক থেকে তুমি জুড়ে আছো, আরেক দিক থেকে যে লজিক্যাল মাইন্ড দেখতে গেলে, বাস্তব দেখতে গেলে মানুষটা কিন্তু বিপজ্জনক। তার জন্যেই তুমি কনফিউশনে পড়ে আছো, কিছু খুঁজে পাচ্ছ না। তাই তোমাকে বলা হচ্ছে যে তুমি কিন্তু
এই কনফিউশন থেকে বেরিয়ে আসো, যেটা বাস্তব সেটাকে তুমি একসেপ্ট করো। এই ব্যক্তিকে তুমি জানো, এই ব্যক্তিকে শিওর জানো এবং তাকে নিয়ে তুমি কনফিউশনে আছো, তুমি ক্লিয়ার করতে পারছো না। কারণ এই মানুষটার সঙ্গে বর্তমান সম্পর্ক একটা স্লো হয়ে গেছে। হয়তো একটা টাইমে বেশ ভালো ছিল, কিন্তু বর্তমান স্লো হয়ে গেছে সম্পর্ক। তুমি নিজের ডিস্টেন্স হয়তো বাড়িয়ে নিয়েছো, যেটা আছে না থাকার মতো, এমন হতে পারে। কিন্তু কনফিউশন সবসময় কাজ করে, যে মানুষটা ব্যবহারে দেখাচ্ছে এক, কিন্তু এর সম্পর্কে আমি জেনেছি কি এর কিছু কিছু বৈশিষ্ট্য তোমার মনে কিন্তু হয় না, একটা খটকা টাইপের তৈরি করে দিয়েছে, একটা সন্দেহ বাড়িয়ে দিয়েছে। তার জন্য তুমি কনফিউশনে আছো এবং সম্পর্ক এই মানুষটার প্রতি কিন্তু স্লো হয়ে গেছে। তোমাকে বলা হচ্ছে কনফিউশন থেকে বেরিয়ে তুমি আরও ভালো করে সার্চ করো, বাস্তবকে বুঝো এবং এই কনফিউশন থেকে তুমি বেরিয়ে যাও, কারণ এ বিপজ্জনক। হ্যাঁ না ফ্রেন্ড, তোমার হয়তো কনফিউশন আছে কোনো ব্যক্তিকে নিয়ে, তোমাকে এই রিডিংয়ের দ্বারা সেই মেসেজটা দেওয়া হচ্ছে, যদি কনফিউশন থেকে বেরিয়ে যাও, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে বাস্তবকে বুঝে সিদ্ধান্ত নাও, ইমোশানকে কন্ট্রোল করলেই সব ঠিক হয়ে যাবে। কারণ তুমি ইমোশনের জন্য মানুষটাকে যদি বিপজ্জনক মানুষটাকে যদি পাশে রাখো, একদিন বড় মাপের বিপদে তুমি পড়ে যাবে। কারণ এই মানুষটার উদ্দেশ্য সৎ নয়, তোমার প্রতি একদম সৎ নয়। যতগুলো কার্ড এসেছে প্রত্যেকটাতেই নেগেটিভ মেসেজ দিচ্ছে। তো সাবধান হয়ে যাও। এক্ষেত্রে আরও বলে দিই, এই ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রে লেডি ফিগার। কারণ কি বলো তো ফ্রেন্ড, সে কিন্তু তোমার ইমোশনটা অনেক বেশি ওই ব্যক্তির প্রতি রয়েছে এবং সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এসেছে কিন্তু লেডি ফিগার। ফ্যামিলি এনার্জি সেখানেও লেডি ফিগার, মানে ফ্যামিলি রিলেটেড কোনো ব্যক্তি, মানে রিলেটিভের মধ্যে আশপাশে কেউ হতে পারে, ফ্যামিলির হতে পারে। এখানে একটা লেডি ফিগার, এখানেও লেডি, মানে একটা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে তোমার আশপাশের কোনো ব্যক্তি কি ফ্যামিলির কেউ লেডি হবে সে, বেশিরভাগ ক্ষেত্রে, সব নয় ফ্রেন্ড, সব হতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে লেডি আসবে। আর একে কিন্তু তুমি জানো, আগে থেকেই জানো, হ্যাঁ না ফ্রেন্ড, এটা ফ্যামিলি রিলেটেড, বাইরের কেউ নয়। তো সেটা একটু ভালো করে দেখো এই ব্যক্তির প্রতি কী করাচ্ছে। এই ব্যক্তির প্রতি তোমাকে বলা হচ্ছে সে যে একটা হচ্ছে হেল্প চায়, হতে পারে সে টাকা পয়সার কিছু হেল্প চায়, তো তোমার উচিত তাকে কিছু দেওয়া। হয়তো তোমার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রেখে সৎভাবে, কারণ মানুষটা অসৎ নয়, তো তুমি তার হয়তো মানে কোনো সমস্যা রয়েছে, সেখানে তুমি হেল্প করতে পারো, ঠিক আছে। সে মানুষটা কিন্তু সৎ একজন মানুষ। এই মানুষের প্রতি তোমার কি করা উচিত? এই মানুষটার প্রতিও তোমাকে বলা হচ্ছে যে তুমি প্রোভাইড করো ওই মানুষটাকে কিছু, স্ট্যান্ড নাও। হতে পারে এই যে মানুষটার প্রতি তোমার ব্রেকআপ হয়ে গেছে, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে হয়তো মান অভিমান দুঃখ নিয়ে তুমি পিছিয়ে আছো, হ্যাঁ না। দেখো আগে কি কি সমস্যাগুলো হয়েছিল, যে তোমার কতটা ভুল ছিল, সেই মানুষটার কতটা ভুল ছিল। যদি দেখো যে তোমার ভুলটা অনেক কম ছিল, সেই মানুষটার ভুল অনেক বেশি ছিল, তাহলে তুমি এখন কিছু প্রোভাইড করোনি, দূরে থাকো। যদি দেখো যে তোমার ভুল অনেক বেশি ছিল সম্পর্কে, সেই মানুষটার কম ছিল, তাহলে তুমি একটা কিছু প্রোভাইড করো। কারণ সে মানুষটা গিভ অ্যান্ড টেক চায় ফিউচারে, সে আশা নিয়ে বসে আছে, সে ভিক্টরি চায়, কিন্তু মনকে মানে কি বলা যায়, মুখকে ঘুরিয়ে রেখেছে, কারণ তার অভিমান আছে। সেই ক্ষেত্রে তুমি নিজের থেকে স্ট্যান্ড নাও ফ্রেন্ড। যে ক্ষেত্রে মানে তোমাদের যাদের সম্পর্কে তোমার প্রিয় মানুষটির সঙ্গে তোমার কারণে টাওয়ার হয়ে গেছে, তোমার হয়তো কোনো ভুলের জন্য সম্পর্কটা ব্রেক হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি নিজে স্ট্যান্ড নাও ফ্রেন্ড। না হলে মানুষটা কিন্তু সরে যেতে পারে, কারণ সে সাকসেস চায়। কেন সে তোমার উপর নজর রেখেছে, এই পয়েন্টটা দেখার সময় একটা ঘোড়ার উপরে একটা মানুষ বসে আছে, সে কিন্তু রেডি, হয় তুমি এসো তার লাইফে, না হয় সে কিন্তু চলে যাবে। সে কিন্তু প্রস্তুত, মানে নিয়েছে, একটা পয়েন্টে সে দাঁড়িয়ে আছে। তাই তোমাকে বলা হয়েছে তুমি প্রোভাইড কিছু করো, না হলে সে কিন্তু মানুষটা চলে যাবে, কারণ সে রেডি কোথাও যাওয়ার জন্য। হয় সে মুভ অন করবে, না হয় সে কিন্তু অন্য দিকে হয়তো কোথাও চলে যেতে পারে, কারণ সে কিন্তু প্রস্তুত নিয়েছে এবং সে ভিক্টরি চায় বর্তমানে, এবং ফিউচারে গিভ অ্যান্ড টেক চায় তোমার সঙ্গে। আবারও বলে দিই, যদি তোমার ভুলে সম্পর্কে ব্রেক হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, সম্পর্ক জুড়ে সে মানুষটা কম দোষ করেছে, তুমি বেশি করেছ, কি যখন হয়তো তোমাদের বিচ্ছেদ হয়ে যায়, সেখানে হয়তো তোমার হয়তো দোষ বেশি ছিল, তার হয়তো কম ছিল। সেক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে তুমি প্রোভাইড করো, সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করছে, এবং যার ফলে প্রোভাইড হলে
হয়তো তুমি অনেকটা ভালো মানে এই সম্পর্ক একটা পজিটিভ সম্পর্ক হবে। এটা কিন্তু এস অফ পেন্টাকেল এটা একটা পজিটিভ কার্ড, একটা শুভ কার্ড। এই কার্ডটাও পজিটিভ এবং শুভ কার্ড, কিন্তু এ নয়। এই পয়েন্টটা একটু ভালো করে ফ্রেন্ড তুমি নিজের লাইফে দেখো, তোমার পরিবারের কি তোমার রিলেটিভের মধ্যে এমন কেউ মানুষ আছে, বিশেষ করে লেডি কেউ আছে, বেশিরভাগ ক্ষেত্রে সবার নয়, যে কিন্তু তোমার ক্ষতি চায়। এই পয়েন্টে একটাও পজিটিভ কার্ড আসেনি, একটাও আসেনি। বাট এই দুটোর দিকে কিন্তু বেশ পজিটিভ কার্ড তোমার জন্য এসেছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো তুমি কিন্তু শুরু করো তোমার জন্য যে তোমার কি করা উচিত, সেক্ষেত্রে যে কার্ডটা এসেছিলো লাইফে শুরু করো। হতেই পারে এই দুটো শুরুর কথা তোমাকে বলা হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? তোমার ব্যক্তিগত লাইফে তোমার রিলেশনশিপের ক্ষেত্রে শুরু করার কথা বলা হচ্ছে। এই মানুষটার সঙ্গে হয়তো কিছু প্রোভাইড করে, সে টাকা পয়সা হতে পারে, অন্য কিছু যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও তোমাকে বলা হচ্ছে তুমি স্ট্যান্ড নাও। এই দুটো ক্ষেত্রে স্ট্যান্ড নাও। এক্ষেত্রেও স্ট্যান্ড নাও যে সেটাই এতদিন যে কনফিউশনে ছিলে, সে কনফিউশনটাকে দূর করে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। একটা স্ট্যান্ড নাও এবং সেখান থেকে তুমি বেরিয়ে যাও। না হলে এ তোমাকে বরবাদ করে দেবে একদিন। ওই ব্যক্তি স্লোভাবে একটা রিলেশন বানিয়ে রেখেছে, ও কিন্তু কাট অফ করেনি। বা এমনও হতে পারে যে সে একদম পুরোপুরি তোমার সঙ্গে জুড়ে যায়নি, একটা এখানে মনের এনার্জি এসছে। তার জন্যই আমি বলছি ফ্রেন্ড, যে এই যে সম্পর্কটা তোমার সঙ্গে রেখেছে একটা স্লো, হ্যাঁ না, থাকতে হয়, রাখতে হয়, অ্যাটাচে থাকতে হয়, থাকতে হবে। কিছু একটা তার মেজর উদ্দেশ্য তোমার প্রতি তার রয়েছে, এই জন্য তার সঙ্গে সম্পর্ক একটা স্লো আছে। এবং তুমি যেই ব্যক্তি তোমার দ্বারা উপকৃত হয়েছিল, সে তোমার প্রতি তার মানসিকতা যথেষ্ট সৎ, বা তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও যথেষ্ট একটা পজিটিভ কার্ড এসেছে, বা সৎ সেই মানুষটা তোমার ক্ষেত্রে, যে ক্ষেত্রে তোমার দোষটা অনেক কম ছিল, সেক্ষেত্রে এই ব্যক্তি তোমার জন্য অবশ্যই শুভ। এবং তুমি নিজের থেকে স্ট্যান্ড নাও, প্রোভাইড করো। নাহলে সেই মানুষটা কিন্তু অভিমান নিয়ে রেডি আছে, হয় মুভ অন করে যাবে, না হয় কিন্তু সে অন্য দিকে চলে যাবে। সে কিন্তু অভিমান নিয়ে বসে আছে, অতএব তোমাকে কিন্তু স্ট্যান্ড নিতে হবে ফ্রেন্ড। আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। তোমরা বলেছো যে রাশি যদি না মিলে তাহলে কি রিডিং আমার জন্য নয়। ফ্রেন্ড, সেটা নয়। বেশি হাইলাইট করা মানে বেশি রেজোনেট করবে বা বেশি মেসেজ আছে, আর কম মানে সেটা হয়তো কম, মানে হয়তো সেই রাশিটা এলো না, সেক্ষেত্রে কিন্তু তুমি ধরে নাও সেটা হয়তো কম তোমাকে রেজোনেট করবে, হ্যাঁ না ফ্রেন্ড? যেহেতু এটা কালেকটিভ জেনারেল রিডিং, আর তোমার কাছে এই যেহেতু রিডিং পৌঁছে গেছে, তো অবশ্যই কোনো না কোনো মেসেজ তোমার জন্য থাকবেই, মাস্ট, হ্যাঁ না ফ্রেন্ড? কারণ কি বলো তো, এই ট্যারো রিডিং একটা স্পিরিচুয়াল ব্যাপার, এ অন্য কোনো গেম নয়। এটা করার আগে অনেক কিছু আমাকে প্রার্থনা করতে হয়, অনেক কিছু করতে হয়, এমনি এগুলো হয়ে যায় না ফ্রেন্ড। তোমরা প্রায় তোমরা দেখো যে কার্ডগুলো কিভাবে আসে আর মেসেজ কিভাবে কিন্তু আমি তোমাদের কাছে রিভিল করি, হ্যাঁ না ফ্রেন্ড? এখানে কোথাও কোনো স্ক্রিপ্ট লেখা নেই যে আমি লিখে রেখেছি সেখান থেকে দেখে দেখে বলছি, একদম নয়। কার্ড এসছে, এখানে ডেকে আছে 78টা কার্ড, হ্যাঁ না, একটা আধটা নয়। তারই মধ্যে থেকে ভাবো 3টে কার্ড বেরিয়েছে, এই 3টে কার্ড বেরিয়েছে পরপর, দেখবে যে এমনভাবে আসে, এ কোনো সাধারণ বা কোনো খেলার জিনিস নয় ফ্রেন্ড, হ্যাঁ না? তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে যদি তোমার মনে হয় যে এখানে হচ্ছে তোমার রাশি আসেনি, তো কোনো অসুবিধা নেই, কারণ তোমার কাছে রিডিং গিয়েছে মানে তোমার জন্য কিছু না কিছু মেসেজ থাকবেই থাকবে, এবং সেটা তোমার লাইফের জন্য জরুরি। বা তোমার কোনো ভুল ধারণা যদি থাকে, কোনো প্রশ্ন যদি তোমার মনে থাকে, তার অ্যান্সারও থাকতে পারে, যেটা আমারও পর্যন্ত জানা নেই ফ্রেন্ড, তাই না? এ হচ্ছে ইউনিভার্সের একটা, ধরে নাও যে তোমার জন্য একটা হয়তো আয়োজন, ইউনিভার্স তোমার জন্য এই আয়োজনটা করেছে, যে আয়োজনের দ্বারা তুমি তোমার মনের হয়তো একটু শান্তি পেতে পারো, বা তোমার প্রশ্নের উত্তর পেতে পারো, বা হচ্ছে তুমি কোনো রাস্তা পেতে পারো। এ একটা আয়োজন, আর আমি মাধ্যম মাত্র, তাই না ফ্রেন্ড? তো সেই জন্য তুমি রাশি, 12টা রাশি 600 বিলিয়ন মানুষের আছে, তাই না? 600 বিলিয়ন মানুষের মধ্যেই 12টা রাশি রয়েছে, তো সে নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। এনার্জিটার উপর ফোকাস করো। তোমার এনার্জি মেসেজ যদি তোমার মন, তোমার সোল যদি সাপোর্ট করে, তো এই রিডিং তোমার জন্য, ঠিক আছে ফ্রেন্ড? তাও তোমরা ডিমান্ড করো বারবার যে দিদি রাশিগুলো বলবেন, তো সেই জন্য আমি রাশিগুলো বলি যাতে আরও তোমরা বেশি করে কনফার্ম হয়ে যাও, ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখব যে কোন কোন রাশি সব থেকে বেশি রেজোনেট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক,
এ হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এ হচ্ছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে কিন্তু 12টা রাশি চলে এসেছে ফ্রেন্ড। সব থেকে বেশি হবে ফায়ার, ওয়াটার এবং আর্থ, হ্যাঁ না। এয়ারও রয়েছে, এয়ারটা একটু সামান্য মানে 90% এয়ার হতে পারে, না হলে আর্থ এবং হচ্ছে ফায়ার আর ওয়াটার। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।